জীবনে চলার পথে অনেকের সাথে হয় দেখাশোনা চেনা জানা হয়তো কিছু মানুষের স্মৃতি রয়ে যায় অন্তরে মনে পড়ে বারে বারে তাই তো জীবনে চলার পথে অনেকের সাথে হয় দেখাশোনা চেনা জানা হয়তো কিছু মানুষের স্মৃতি রয়ে যায় অন্তরে মনে পড়ে বারে বারে তাই তো এমন একজন আসবে আজি যাকে ঘিরে রয়ে যাবে আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। আমাদের আজকের অতিথি, আমাদের আজকের অতিথি, আমাদের আজকের অতিথি। अगला प्रश्न 7वां प्रश्न 1,40,000 के लिए ये रहा आपके कंप्यूटर स्क्रीन पर। প্রেয়সী অনুরাগিনী, এত রাগ কেন তোমার? তুমি তো জানোই প্রেমের পথ কুসুমাস্তীর্ণ নয়। এ পথে বাধা বিপত্তি ভুল বোঝাবুঝি লেগেই থাকে। তুমি ভুল বুঝবে আমাকে, আমি ভুল বুঝবো তোমাকে। এই তো প্রেম, এই তো ভালোবাসা। আপু 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 ভাইয়ার নেই, আপু ভাইয়া শেষ। কি হয়েছে বলেন? এই কি আপু ভাইয়ার নেই, তোমার ছেলে গেছে। কি হয়েছে? ভাইয়ার হেডকোয়ার্টারে ভাইরাস ঢুকেছে। ওর ঘরে যে কঙ্কালটা আছে না, সেটাকে কি করছে জানো? প্রেমের ডায়লগ শোনাচ্ছে। চলো চলো দেখবে আসো। তোর হেডকোয়ার্টার ট্রিটমেন্ট দরকার, তা না হলে ওই পিএইচডি পাত্র হাতছাড়া হয়ে যাবে। আজ 10 বছর ধরে ওই চিরতা ভেজানো তিতা জম পানি খাচ্ছ আর ওয়াক ওয়াক করছো ওজন কমানোর জন্য, কিন্তু আজ 10 বছর পরে দেখছি তুমি যেমন ছিলে তেমনই আছো, একটুও কমে নেই, বরং 2-4 কেজি ওজন বেড়েছে। চুপ, একদম চুপ। সাহারা, টক দই দিয়ে যে শশাটা মেখে রেখেছি না, নিয়ে আয়। এই শোন, চেরি আপাকে নাস্তা খেতে আসতে বল। খালাম্মা, চেরি আপার করে আমার যেতে পারেন না। কেন? ওনার ঘরে গেলে উনি খালি আমার এরকম মুসা একটা টুলের উপর উঠাইয়া কি যে হিন্দি ল্যাঙ্গুয়েজ ভাষায় সব প্রশ্ন করে না, জবাব করে আমি আর অ্যান্সার দিতে পারি না। পারিস না? পারবি। জবাব দিতে না পারলে বলবি আই ওয়ান্ট টু কুইট। আই ওয়ান্ট টু কুইট। টু কুইট না, আই ওয়ান্ট টু কুইট। আই ওয়ান্ট টু কুইট। আই ওয়ান্ট টু কুইট। না না, মনে রাখবার পারবো না। ওইবারে সেখানে মিস কল দিছে। চলে আইসা, আমারও খুব ভালো লেগে চলে আইসে। ওই লুকাই।
কোথায় গেল? কোথায় গেল সারা? সারা রান্না করে আপামনি। কে বললো সারা রান্না করে? মা তুমি? সারা টেবিলের তলায়। আই বেরো 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 চল আপামনি আমার মাফ করে দেন। চল আপামনি আমি তোকে করোড়পতি বানাবো। আয় এখানে ফিরে বস। আমার ডর লাগছে এবার। বস এখানে বস। সিরিয়া আমার ভয় লাগতেছে। चुप बॉस। अब मेरे सामने बैठा हुआ है कुश्तिया से आया हुआ सहारा। सहारा, आपके लिए पहला प्रश्न 1000 के लिए। ये रहा आपकी कंप्यूटर स्क्रीन पर। कोहिनूर पाथर चोरी किया गया हुआ कौन सा देश? ए फ्रांस, बी पोर्तुगीज, सी इंग्लैंड, डी डेनमार्क। সরলটা আপনি হিন্দি ল্যাঙ্গুয়েজ ভাষায় কইলে কিন্তু আমি বুঝতে পারছি সেরিয়া পা। আপনি জিজ্ঞেসেন কোইনের পায়ের থেকে স্যান্ডেল চুরি করছে কোন দেশ। স্টুপিড দেখেছি কিন্তু তোর মতো স্টুপিড দেখিনি। প্রশ্নটা তুই ভালো করে শোন। প্রশ্ন শোনার দরকার হইব না, আমি আপনার অহনি অ্যান্সার দিয়ে জবাব দিয়ে দিতেছি। আমার অ্যান্সারটা হইল গা I 1 2 3 4। কি I 1 2 3 4। কি বলি তুই? 3 4 না 3 4 না। কি হ্যাঁ মনে পড়ছে। I want to quit। ও চা। আরে সখিনা, তুই দেখি সিভিআইপি হয়ে গেছিস। এই সারাক্ষণ তোরা আঁচলের ওই মোবাইল বেজেই চলেছে। ওই বাড়ির শাহিরা মিস কল দিছে। তাই নাকি? ভালো ভালো। খেলাটা যা জমবে না, ভীষণ জমবে। কোন খেলার কথা বলছো? আজকে স্টেডিয়ামে ক্রিকেট খেলার কথা নিশ্চয়ই। আমি আকন্দ সাহেবের ফল ফ্যামিলি মানে ফ্রুট ফ্যামিলির সাথে আমাদের খেলার কথা বলছি। আমাদের টিয়ার সাথে একজন ডক্টরেট করা ছেলের সাথে বিয়ে হচ্ছে, এই কথা শুনে ডালিম ভাবির মুখটা শুকিয়ে একেবারে এতটুকু হয়ে গেছে। কিন্তু কিছুই করার নেই, কারণ সন্ধি চুক্তি হয়ে গেছে। কাজেই নো প্রতিযোগিতা। আমরা না এই আমাদের টিয়া মামুনির বিয়ে একটা পিএইচডি হোল্ডার ছেলের সাথে বিয়ে দেবো, বুঝতে পেরেছো? আর কোন প্রতিযোগিতা চলবে না। কারণ কি জানো, ডক্টরেট পাওয়া ছেলে পাওয়া এত সুজা না, এত সুজা না। একটু ভাবো তো, আকন্দ সাহেবকে এক হাত দেখিয়ে দিতে পারবে? লড়ে যাও। পায়রা আমার কবুতর, আমার পাড়া, এই তুমি কিন্তু আমার যোগ্য স্ত্রী। আকান্ত পরিবারের পিছনে এই লাগাবার জন্য আমাকে লাগাতার যে অনুপ্রেরণা দিয়ে চলছো না, তার জন্য আমি তোমাকে ধন্য ধন্য। বুবু, স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখতে যাচ্ছি। তুমি ক্রিকেট খেলা দেখতে যাচ্ছ না, কলা বেচতে যাচ্ছ? হ্যাঁ, কলা বেচাও হবে, রথ দেখাও হবে। তাই বুবু, খেলা দেখে আসি। তুই খেলা দেখতে যাবে মানে? তোর টিকিট তো তোর কোন বন্ধু চুরি করে নিয়ে গেছে। টিকিট চুরি করলে কি হবে?
খেলা তো আর বন্ধ হয়নি, যাই খেলা দেখে আসি। আচ্ছা, তুমি তো আজব মানুষ, আসল কথাটাই তো বলছো না। কি কথা? কাল কোনো খোঁজ পেয়েছো? কিসের খোঁজ? কি আবার? পিএইচডি করার ছেলে আমাদের চেরি সোনামণির জন্য। পেয়েছো? খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি। পিএইচডি করা পাত্র মিলছে না ডালিম। কি বলছো? এখন কি হবে? মাজুল সাহেবের পাখি পরিবার তাদের মেয়ের জন্য পিএইচডি করা জামাই ঠিক করে ফেলেছে। আমার সহ্য হচ্ছে না, এখন আমার সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না। আসলে ডালিম, দুঃখে আমার পরাণ ফেটে যাচ্ছে। তোমার দুঃখ? তোমার দুঃখ? তোমার আর কি দুঃখ আকন্দ? দুঃখ হচ্ছে আমার। আমার দুঃখটাকে যদি ছেড়ে দে, সে তোমার দুঃখের নাকে এমন খুশি দেবে একেবারে ভচকে যাবে। তুমি তো জানোই না সেদিন আমি কি অপমানিত হয়েছি। এক ঘর ভর্তি মানুষ, তার মধ্যে বিশেষ পায়রা মার্জিল ঘোষণা দিল। শোনো না কি ঘোষণা দিয়েছে, বলল তাদের মেয়ে টিয়া মার্জুলের জন্য ইংল্যান্ড থেকে পিএইচডি করা ছেলে এসেছে। তো এটা শুনে না উপস্থিত সবাই এভাবে 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 হাততালি দিল। প্রতিটা হাততালি হাতুড়ির বাড়ির মতো আমার এই হৃদয়ে কষাঘাত করেছে। আবার আরো আছে তো, ওই যে পায়রা মার্জুল আমার দিকে এমন গর্বের ভঙ্গিতে তাকাচ্ছিল না, মনে পড়লে কি বিভীষিকাময় দৃশ্য। ওরা তো ওদের মেয়ের জন্য পেয়ে ফেলেছে পিএইচডি করা পাত্র, আমাদের কি হবে? পসিবল। কেঁদো না ডালিম, মুছে ফেলো অশ্রু জল। আমি নিশ্চয়ই ওই পিএইচডি হোল্ডার জামাই পেয়ে যাব। পাবে? কিন্তু আবার কি? কিন্তু ওই মার্জুল পরিবারের সাথে পাল্লা দিয়ে পিএইচডি পাত্র খোঁজা চলবে না। তোমার মা মানে আমার শাশুড়ি বেদানা বেগম যদি শোনেন যে আবার আমি ওই মার্জুল পরিবারের সাথে পাল্লা দিচ্ছি, তাহলে তুল কালাম কাণ্ড হয়ে যাবে। মাত্র কয়েকদিন আগে ওই ফল পরিবারের সাথে ওই পাখি পরিবারের উনি চুক্তি সম্পাদন করছেন, সেই চুক্তি ভাঙা যাবে না। না, হোক চুক্তি ভঙ্গ, আমি সন্ধি মানি না। পিএইচডি পাত্র আমার চাই, বিনা যুদ্ধে দিব না হি সুচাগ্র মেদিনী। কিন্তু মা যদি জিজ্ঞেস করে হঠাৎ আমরা চেরির বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছি কেন, তখন আমি কি জবাব দেব? এই মার কথা শুনে তুমি এরকম করো কেন? হ্যাঁ, কি হয়েছে তোমার? ভয় পাবো না? না পাবো না? না। তার কথা মতো না চললে সমস্ত সম্পত্তি উনি ট্রাস্টি বোর্ডকে দিয়ে দেবেন। কত সম্পত্তি বলতো, যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে। না না, তুমি ওনাকে একটু বুঝিয়ে বলো। আমি একা বোঝাবো? আমাকে একা বোঝাতে বলছো? হ্যাঁ। তুমি হচ্ছ আকন্দ, মানে ফল পরিবারের প্রধান, তোমাকেও সঙ্গে যেতে হবে। এসো। এখনই শুরু হয়ে গেল হেঁচকি? মার সামনে কিন্তু হেঁচকি দিবে না, বলে দিলাম। চলো চলো চলো, শুভর্ষ শীঘ্রম, চলো চলো চলো। এসো। আবার হেঁচকি? কেমন আছেন আম্মাজান? যা বলার আছে তাই বলো। এই ডালিম, তুই বল না। আমি বলবো না? আমারই তো বলা উচিত। মা, আপনার জামাই বাবাজি না চেরি সোনামণির জন্য পিএইচডি পাত্রের সঙ্গে বিয়ে ঠিক করতে চায়। হ্যাঁ, আমি চাই? তুমি চাও? বেইমানি করছো কেন ডালিম? চুপ করো। হঠাৎ চেরি বিয়ে দিতে চাও কেন সেটা বলো। বলেছিলাম না আম্মাজান এই প্রশ্নটা করবেন? দাও, এবার জবাবটা দাও। দিচ্ছি। মা, এই চেরির কি বিয়ের বয়স হয়নি? মা, তা হয়েছে, কিন্তু কথা নেই বার্তা নেই, হঠাৎ চেরির বিয়ে। বলি বিয়ের মতলবটা কি? মতলব আবার কি? মা, কোনো মতলব নেই। হঠাৎ আমরা একটা পিএইচডি, বলো না কেন, পিএইচডি পাত্রের খোঁজ পেলাম তো।
নিশ্চয়ই ওরা টিয়ের বিয়ে দিচ্ছে কোনো এক পিএইচডি করা পাত্রের সঙ্গে। নিশ্চয়ই তোমরা আবার পাল্লা শুরু করেছো। না 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 মা বলো না, ওরা কি টিয়ার বিয়ে দিচ্ছে নাকি? তুমি জানো না? আমি জানবো না, আমি তো জানি না মা, জানি না, আমি তো শুনিনি। ও মা, আমি তো শুনিনি। আর তাছাড়া সন্ধি চলছে না আমাদের, ফল পরিবার আর পাখি পরিবারের প্রতিযোগিতা তো চলতেই পারে না মা। জি জি। তোমরা এখন যাও, আমি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখি আবার তোমাদের বিয়ের বাতি উঠেছে কেন। আমাদের বিয়ের বাতি করতে আমাদের না তো মা, তুমি ভুল করছো। আমাদের মেয়ের বিয়ে দিতে চাই আমরা। হ্যাঁ হ্যাঁ মা, চেরি 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 সোনামণি। বুঝেছি বুঝেছি, এবার তোমরা যাও, আমি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখি তারপর। বাবা চলো কौन बनेगा करोड़पति खेल। আজকের মতো মাফ কর। মাপ চেয়ে নাও। नहीं নেই পিএইচডি মাও বোঝে না, মেয়েও বোঝে না। দূর বেটা, আরো আগে খেলা মাঠে যাওয়া উচিত ছিল। আর দোষ তো ওই তোতা, এখন স্টেডিয়ামে গিয়ে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তোতার জন্য কোনো চিন্তা করিস না, তোতা ঠিক টাইম মতো মাঠে চলে যাবে। মানে মানে মাঠে গেলে বুঝতে পারবি। তুই সবসময় আমাদেরকে একটা গোলক দাদা রাখিস, ফলে বল না ব্যাপারটা। বাংলাদেশের খেলার টসটা মিস করতে চাই না। চল তো, চল চল। প্রিয়তমা, প্রাণ ভোমরা, আমি না হয় সেদিন ভুল করেই তোমাকে সন্দেহ করেছি, কিন্তু তুমি যদি সন্দেহের অতীত হও, তবে কেন সেদিন জোর করে বললে না সে কথা? কেন আমার গলা চেপে ধরে বললে না তুমি ভুল করেছো, ভুল করেছো? যে সে খুব ভালো একটা টেম্পারমেন্টের, কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সাবাস সাবাস বাংলাদেশ, সাবাস সাবাস লেন্থে ভুল করেছে, সাবাস বাংলাদেশ। এটা কি হচ্ছে ছোট কুটুম? এটা কি হচ্ছে? স্টেডিয়ামে বসে খেলা দেখা হচ্ছে। হাবিবুল বাশার একটা 4 মেরেছে। ওই পাগলামি আর কোনোদিন থামবে না না? বুবু, স্টেডিয়ামে এসে সব পার্সোনাল আলাপ বাদ দাও তো। দুলা ভাই, হ্যাঁ বল। আপনার কাছে কি হাবিবুল বাশারের টেলিফোন নাম্বারটা আছে? ওটা নেই, তবে পাগলা গানটা আছে, নেবে? দুলা ভাই, আপনি আমাকে পাগল ভাবাটা ছাড়ুন, আপনার মঙ্গল হবে। দেখ খেলা দেখে যাও, চলো চলো। হ্যাঁ, যাবাস, লড়ে যাও লড়ে যাও। कौन सा चिड़िया कान से देखता है? ए भालू, बी बांदर, सी बादुर, डी बाइसन। কান দিয়ে দেখে কোন প্রাণী। हाँ हाँ बोलिए। ধুর, কান দিয়ে আবার কে দেখে নাকি? ইম্পসিবল। এর জবাব আমি জানি না, নেই জানতা। লক করিয়া যায়। नहीं जानता कोई तो सेकंड खालूजान। Wait then, I want to না I want to quit। তুই যা এখান থেকে। আচ্ছা বাবা, আমি বুঝতে পারছি না তোমরা কেউ ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছ না কেন? জেনারেল নলেজ হুবহু মুখস্থ রাখতে হবে। সে তো বিছানায় শুয়ে শুয়ে মুখস্থ করলেই পারিস, তার জন্য এরকম সেট বানিয়ে প্র্যাকটিস করার দরকার কি? আছে বাবা আছে। ক্রিকেট খেলতে হলে মাঠে যেতেই হবে, সাঁতার শিখতে হলে পুকুরে নামতেই হবে, ঠিক তেমনি কौन बनेगा करोड़पति খেলতে হলে এরকম একটা সেট বানিয়ে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পেরেছো? বুঝেছি। এখন আমি যাই তবে। হ্যাঁ যাও। ব্যাপারটা কেউ সিরিয়াসলি নিচ্ছে না। এতটা ইম্পর্টেন্ট খেলা। আম্মু আম্মু
বানেগা করপতি খেলবো। এসো। তুই যে কি শুরু করছিস না। বসো না, ওঠো, হার সিটে বসো। তোর জন্য আমরা পিএইচডি পাত্র। বসো। हाँ, अब मेरे सामने बैठे हैं मेरे प्यारी अम्मी जान अम्मू। आपके लिए पहला प्रश्न 1000 के लिए ये रहा आपकी कंप्यूटर स्क्रीन पर। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালি দেওয়ার কি হলো? একটা নাইস দৃশ্য দেখলাম তো, তাই গাড়ির সেলফে ডিস্টার্ব দিচ্ছে, তাই একটু ঠেলা দিচ্ছিলাম। এতে নাইস দৃশ্যের কি হলো? না মানে এই দৃশ্যটা দেখে মনে হলো কি এটা মোটর গাড়ি না ঠেলা গাড়ি। আপনি এক কাজ করেন, এই এটাকে ঠেলতে 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 এই মিউজিয়াম পর্যন্ত নিয়ে যান, আপনার এক্সারসাইজও হবে, মিউজিয়ামে রাখা হবে। আমি কিন্তু অপমানিত বোধ করছি। এরকম একটা গাড়ি রাখবেন, একটু একটু অপমান বোধ তো করতেই হবে। ইয়ে ঠেলতে থাকুন, ঠেলতে থাকুন, ঠেলতে থাকুন, অফিস পর্যন্ত নিয়ে যান, আর সেলফ স্টার্ট দরকার হবে না। আপনি কিন্তু আমাকে সত্যি সত্যি অপমান করছেন। হ্যাঁ, নিজেকে খুব বড় মনে করছেন না? পিএইচডি করা পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দিচ্ছেন বলে ধরাকে সরাজ্ঞান করছেন। আমাদেরও মেয়ে আছে, আমরাও ইচ্ছে করলে পিএইচডি করা পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দিতে পারি, কথাটা মনে রাখবেন। আর শুনুন, আমার সাথে পাল্লা দিয়ে আপনি কখনো পারেন না, সেটা আপনি হারে হারেই জানেন। শোনেন, এবার দেখা যাবে কোত্থেকে পান আপনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পাশ করা পিএইচডি হোল্ডার ছিলেন। আকন্দ সাহেব এত সুজা না। আর আপনার সঙ্গে তো আমার এখন সন্ধি চলছে, যদি পাল্লা দিতে আসেন তাহলে কিন্তু মনে রাখবেন শাশুড়ির সম্পত্তি থেকে বঞ্চিত হবেন। মারজুর সাহেব, বেশি বেশি বাড়বেন না, ঝড়ে ভেঙে যাবেন, বলে দিলাম, ঝড়ে ভেঙে যাবেন। এই টাকা দাও। ওয়ালাইকুম সালাম, ওয়েলকাম, গুড মর্নিং। আর ফ্ল্যাট পয়লা নিজের পরিচয়টা দিয়া ফেলান। আমার নাম শরীফুল আলম পুটু, ঝিলটুলি ফরিদপুর থেকে আইছি। থ্যাংক ইউ স্যার। এইবার কয়ে ফেলান কোন ফ্ল্যাটে যাবেন, কার কাছে যাবেন, কি কামে আইছেন? আমি মার্জুল সাহেবের ফ্ল্যাটে যাব, ওনার বাসায় বেড়াতে আইছি। জাস্ট এ সেকেন্ড স্যার, আমি অক্ষণেই তাতে স্যার। সালাম আলাইকুম, গুড ডে, ওয়েলকাম ম্যাডাম। ম্যাডাম, ওই ফরিদপুর নিবাসী শরীফুল হক পটু নামে এক ভদ্রলোক আইছেন দেখা করণের লিগা। আপনি বাড়ি বেড়াইতে যাইতে চায়, আমি পাঠামো? আচ্ছা ম্যাডাম। সরি স্যার, উনারা কেউ আপনার টিকলি পর্যন্ত চিনে না। আর ওই যেমন মার্জুল সাবা আছে না, এখন অফিসে আছে। ইউ প্লিজ ব্যাক গো স্যার। নো, I not go back. I go inside. You not stop me. If you stop me, I go inside force with my body power. My body power better than your body power. My is horsepower, your is second power. So I go inside, you not stop me, I go. স্যার, আপনি যে স্টাইলে ইংরেজি কইলেন, এটা তো টাইটানিক জাহাজের তেল লম্বা। আপনারে আটকায় কোন বেটা? আপনি ভিতরে যান স্যার।
চান স্যার ওরে বাবা ভাইজান আমি কিন্তু সবগুলোই ভুল ইংরেজি বলছি। স্যার এই ইংরেজি আবার ভুল হয় কেমনে? স্যার ভুল হইলো আপনি ভিতরে যান। ওরে বাপরে বাপ ইংরেজি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম, ফ্ল্যাট, গুড মর্নিং। কারে চান আপনারা? ভাই এখানে কি ব্যাচেলারদের ভাড়া দেওয়া হইবে? কি চান? আরে চান না ব্যাচেলার, অর্থাৎ যারা এখনো বিয়ে করেনি, বুঝতে পেরেছেন? আরে মরা, এই বাড়ির মালিক কি আমি নাকি? এই বাড়ির মালিক তো গিয়া পাখি ফ্যামিলি আর ফল ফ্যামিলি। ফল ফ্যামিলি আর পাখি ফ্যামিলি মানে তো বুঝলাম না ভাই। ব্যাপারটা হইলো আপনাকে কারোর নাম যদি ফল দেওয়া হয় সিধা দোতলায় উঠা বাইরে যাবেন গা, আর কারোর নাম যদি পাখি দেওয়া হয় তাহলে ডাইনে যাবেন। ব্যাপারটা বুঝাইতে পারছি? ভাই আমি পাখি ফ্যামিলিরও কেউ না, ফল ফ্যামিলিরও কেউ না। আমার নাম বাবুল, আমি নাটকে অভিনয় করি, আর এল আমার বন্ধু গান গায়। হ্যাঁ, জুনায়েদ। তাহলে ভাই খোদা হাফেজ। চলো বন্ধু, অন্য জায়গায় দেখি, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়েলকাম ভাই। বাই বাই ভাই। ভাই 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 টাটা ভাই। জি ভাই জান ভাই, তাড়াতাড়ি আমাকে ক্ষমা করেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? কাকে চান? আমি শরীফুল আলম পুটু, ঝিলটুলি ফরিদপুর থেকে এসেছি। মারজুল সাহেব আমার আব্বার বিশেষ বন্ধু। আমি একটা বিশেষ কার্য সমাধানের জন্য আপনাদের কাছে এসেছি। কি কার্য? ভেতরে না ঢুকতে পারলে তো কার্য সমাধান হবে না। সরি, আমরা আপনাকে ভেতরে ঢুকতে দিতে পারি না, কারণ আমরা তো আপনাকে চিনি না। আমি তো আমার পরিচয় দিলাম। এরকম ফলস পরিচয় দিয়ে আমাদের পাশের বিল্ডিং এ দুবার ডাকাতি হয়েছে। সরি, ঢুকতে দিতে পারলাম না। তোমার আর আমার মিল দেখা গ্রামের মুরব্বীরা পর্যন্ত কইতো, ওই দেখ মানিক জোর যাইতেছে। ভাগ্যক্রমে তুমি হইলাম মাস্টার, আমি হইলাম ব্যাপারী, স্টেটসম্যান। এই গুট করে অন্ধকারে একা একা কি করতেছ? তোমার লগে অপেক্ষা করতেছি। মানে তোর লগে দুটা কথা কম। আরে দুইটা কেন, 200টা কবি। আরে বাইর চল। বাজান রে আমি কম বুঝাই নাই, কিন্তু কি করবো কও? মানুষের মধ্যে যখন একবার লোভ ঢুকে যায় তখন সে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কাউরে মনে রাখে না। মাস্টার, তুমি চেয়ারম্যানের পর থেকে সরে দাও। আমার টাকায় চেয়ারম্যান নেব, একটা পয়সা দেব না। অন্য কারো ঘরে যদি যাইতে হয় তাইলে আমি বিষ খামু। আমার মাথা ঠিকই আছে, আমি আমার ব্যাপারের নাম বুঝা সেখানে চেয়ারম্যান বসতে চাই। আপনি হইলেন গিয়া গ্রামের মাথা, চেয়ারম্যান। আপনি যা করবেন তাই হইব। এইসব মূর্খ মানুষের মতামতের কি দাম আছে? বাজান, তোমার একটা কথা বলে রাখি, টিউবওয়েল বসানো নিয়ে বলে গেছে আসা যদি এবার কোনো খাপলা করে তাহলে তার মাথা থেকে নামায় সোজা মাটির মধ্যে একটা আছাড় দিব। তুমি মাস্টার চাচার লগে যে অন্যায় করতেছো তার প্রতিফল তোমার একদিন ভোগ করতেই হইব। মায়া কয় কি অন্যায় আমি করছি? এই আমার বিরুদ্ধে মানুষের ক্যাপে ধরছে। পরে তো কোনোদিন দেখি নাই, শুধু বইতে পড়ছি। যদি সত্যি সত্যি থাইকা থাকে তাইলে তোমার রূপের কাছেও হার মানব।
আপনাদের কাছে এসেছি। কি কার্য? ভেতরে না ঢুকতে পারলে তো কার্য সমাধান হবে না। সরি, আমরা আপনাকে ভেতরে ঢুকতে দিতে পারি না, কারণ আমরা তো আপনাকে চিনি না। আমি তো আমার পরিচয় দিলাম। এরকম ফলস পরিচয় দিয়ে আমাদের পাশের বিল্ডিং এ দুবার ডাকাতি হয়েছে। সরি, ঢুকতে দিতে পারলাম না। সত্যি করে বলতো, তোর হেডকোয়ার্টারে ভাইরাস ঢোকেনি? তা না হলে কেন তুই এই কঙ্কালটাকে প্রেমের ডায়লগ শোনাচ্ছিলি? ওটা কঙ্কাল নয় রে, ওটা কঙ্কাল নয়, ওটা হচ্ছে চেরি। ওটাকে আমি চেরি হিসেবেই ধরে নিয়েছিলাম, তাই প্র্যাকটিস করছিলাম কিভাবে চেরির সামনে গিয়ে কথা বলবো। আর মাঝখান থেকে তুই আমাকে পাগল ভেবে দুটো চড়কি। প্র্যাকটিস করছিলি ভালো কথা, কিন্তু মাঝে মাঝে ওরকম লিখতে বসছিলি কেন? ডায়লগগুলো লিখে রাখছিলাম। আচ্ছা এইটি দেখ তো, আমার ডায়লগগুলো মুখস্থ হয়েছে কিনা। ডায়লগগুলো মুখস্থ করে তুই কি করবি? চেরিকে শোনাবো। 11টার সময় চেরি ছাদে আসবে। আমাদের মাঝে না একটু ঝামেলা যাচ্ছে। নে ধর আমার ডায়লগগুলো মুখস্থ ধর। তুই এক কাজ কর, তুই আমার খাটে বসে পদ্মাসনের মতো করে বসে চোখ বন্ধ করে যদি 5 বার বলতে পারিস, তাহলে মনে করব তোর ডায়লগ মুখস্থ। ওকে, তাই হবে। প্রিয়তমা, প্রাণ ভোমরা, আমি না হয় সত্যিই তোমাকে ভুল করে ভুল বুঝেছিলাম, কিন্তু কেন তুমি সেদিন আমাকে বললে না সে কথা? কেন তুমি আমার জোর করে গলা চেপে ধরে বললে না তুমি ভুল করেছো, ভুল করেছো? প্রিয়তমা, প্রাণ ভোমরা, আমি না হয় ভুল করেই তোমাকে সন্দেহ করেছিলাম। প্রিয়তমা, প্রাণ ভোমরা, আমি না হয় ভুল করেই তোমাকে সন্দেহ করেছিলাম, কিন্তু কিন্তু তুমি যদি সন্দেহের অতীত হও, তবে কেন সেদিন জোর করে আমাকে বললে না সে কথা? কেন আমার গলা চেপে ধরে বললে না তুমি ভুল করেছো? চট দিলেই কি? এটা তো প্রমাণ হয়েছে যে তোর হেডকোয়ার্টারে ভাইরাস ঢুকেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ও, আপনি ফরিদপুর থেকে এসেছেন? জি, পুটু, জিলটুলি, ফরিদপুর। আপনি কোয়েল ভাইজান, দরজা দেখেছি আপনার নাম। হ্যাঁ, আপনাকে দেখে মনে হয় জেনুইন, কিন্তু ঢাকা শহর কেউ কেউকে বিশ্বাস করে, কেউ কেউ না, কেউ কাউকে। একটু পাটালি খাবেন? সরি, অচেনা কেউ কিছু খেতে দিলে খেতে হয় না। খাবারে ধুতুরার বিষ মিশিয়ে কত যে কাণ্ড ঘটে। কিন্তু পাটালির রংটা দেখে খুবই খেতে ইচ্ছে করছে। গন্ধ খুব সুন্দর, খাঁটি। আপনার জন্য $1 রাখা দেবো, যখন সিন পরিচয় হবে তখন খাবেন। ঠিক আছে ভাইজান, এই দোলা আপনার জন্য। ঠিক আছে, তাই করেন। আমি একটু ছাদ থেকে ঘুরে আসি। আচ্ছা, সাবধানে যাবেন ভাইজান, সাবধানে। আসসালামু আলাইকুম মিস্টারি, ভালো আছেন? আপনি আমার নাম জানেন কি করে? হ্যাঁ,
খেতে খেতে সালাম দিয়েছি বলে আমাকে আবার যেন বেয়াদব ভাববেন না। আপনি তো বেয়াদবের থেকেও বেশি। এভাবে এখানে বসে আছেন কোন মতলবে? একটু দাঁড়ান, মুখের চিরামরিটা আগে একটু চাবাই নেই, তারপর বলতেছি। বসুন না। Many people will walk in and out of your life, but only true friends will leave footprints in your heart. ধর, এই টাকা কটা রাখ। মানি দিয়ে টাকা দিতেছেন কেন? কোনো গুপ্তচর করতে হবে নাকি? হ্যাঁ, ও বাড়িতে গিয়ে দেখে আয় ওরা ওদের মেয়ের বিয়ে ঠিক করেছে নাকি। যা। আল্লাহর কি কাম! সে খবর নেওয়ার জন্য আমার ওই বাড়িতে যেতে হবে কেন? আমার কাছে মোবাইল আছে না? আমার খালুজান আমার মোবাইল দিছে দেখা, এই বাড়ির খালুজান হ্যাঁ গো কাজের বেটি সখিনারেও একটা মোবাইল দিয়ে দিছে। কি করছিস? সখিনারে একটা মিস কল দিতেছি। আপনার সবকিছু শোনার পর আমার কি যে খারাপ লাগছে। আপনি ইংল্যান্ড থেকে পিএইচডি করে আসা কি ছেড়ে, আর আপনার কিনা সিঁড়ির ল্যান্ডিং এ এভাবে খবরের কাগজে বসে থাকতে হচ্ছে। আপনি রিয়েলি একজন জ্ঞানী মানুষ। না না, আপনার তো এভাবে বসে থাকতে যাওয়া যায় না। আপনি একটু ওয়েট করুন, আমি একটা বসার ব্যবস্থা করছি। আমি আপনার জন্য একটা চেয়ার, না না সোফার ব্যবস্থা করে দিচ্ছি। আপনি একটু বসুন। সারা সারা, বাইরে একটা সোফা দিয়ে যাতো, একজন ভদ্রলোক বসবে। অনেক দয়া আপনার। থ্যাংক ইউ। আপনি একটু ওয়েট করুন, আমি একটু ছাদ থেকে ঘুরে আসি। শুনুন, জি ছাদে যাবেন? জি। একটু সাবধানে যাবেন, খুব সাবধানে। একটু আগে এই বাড়ির একটা ইয়াং ছেলে ছাদে গেছে, সাবধানে যাবেন প্লিজ। হ্যাঁ। শুনুন, great minds discuss ideas, average minds discuss events. কি ব্যাপার চেরি, তোমার জন্য আমি আধ ঘন্টা ধরে রোদে দাঁড়িয়ে আছি। আধা ঘন্টা কেন, তোমাকে সারাদিন রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা উচিত। কেন? একজন ভদ্র শিক্ষিত মার্জিত ছেলেকে তোমরা এইভাবে বাইরে বসিয়ে রেখেছো। তুমি জানো হি ইজ এ ট্যালেন্ট, উনি একজন জিনিয়াস মানুষ। সাধারণ জ্ঞানের পরিধি তার অসাধারণ। কি মার্জিত ব্যবহার! উনি আমাকে কত কিছু শেখালেন, কত জ্ঞান দিলেন। Great mind discuss ideas, average minds discuss events. Wow! উনি আমাকে আরো বললেন, আপনি সাধারণ জ্ঞানের চর্চা করে যান, কন বানেগা করোড়পতি আপনি একদিন হবেনই, তবে সেটা বাংলায় করুন। উফ, কি অনুপ্রেরণা! ওয়াও! দেখো চেরি, আমার কিছু কথা বলার জন্য আমি তোমাকে ডেকেছিলাম, অন্যের ক্যারেক্টার অ্যানালাইসিসের জন্য নয়। কথাগুলো বলবো? সরি কোয়েল, পুটু সাহেবের কথা শোনার পরে না তোমার কথা শোনার ইচ্ছেটা আমার একদম মরেই গেছে। তাছাড়া তুমি তো আমাকে সন্দেহ করো, তোমার কথা শুনে আমার কি হবে বলো? আসি। আপনি কে? কাদের কাছে এসেছেন? মাটিতে বসে কেন? বাহ, তুমি তো খুব সুন্দর করে কথা বলো। কি নাম তোমার? আমার নাম সিমি, আমি 3 তলায় থাকি। 3 তলায়? আপনি কে বললেন না তো? তুমি আমাকে চিনবে না, আমি নিজে জানি না আমি কাদের বাসায় আসছি, কোন বাসায় আসছি। এই কেমন কথা?
আপনি নিজেই জানেন না আপনি কাদের বাসায় আসছেন? সত্যি বলছি, আমি নিজে জানি না আমি কার খালু। সে যে কি জ্ঞানী ছেলে বুবু, ডক্টরেট। আমাকে বলে এই খেলা বাংলাদেশে হলে বাংলায় হবে, আপনি হিন্দিতে প্রশ্ন করেন কেন, তা আবার ভুল হিন্দিতে। উফ, এটা জ্ঞানী মানুষ বুবু। তোর রাডার ঘুরে যাচ্ছে বলে মনে হচ্ছে। মানে? মানে ডক্টর থেকে ডক্টরেটের দিকে চলে যাচ্ছে বলে মনে হচ্ছে। কি বলছো তুমি? কোয়েল আউট, পুটু ইন। বাদ দাও তো, খুব খারাপ। বাদ দাও, এসো খেলাটা খেলি। প্রশ্নটা শুনো, বাংলাদেশের কোন বিভাগে কোন রেলপথ নেই? ক খুলনা, খ বরিশাল, গ সিলেট, ঘ রাজশাহী। চেরি। হ্যালো চেরি, কেমন আছো? ছাদে যেমন দেখেছো ঠিক তেমনই আছি কোয়েল। আমার কথাগুলো শুনবে? না কোয়েল, আমি তো তোমাকে বলেইছি, পুটু সাহেবের কথা শোনার পরে তোমার কথা শুনতে আমার একদম ভালো লাগছে না। রাখি, হ্যাঁ? আচ্ছা, এমন একটা ভালো ছেলেকে তুই এমন ভোগাচ্ছিস কেন বলতো? ও আমাকে সন্দেহ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পুটু, একজন হতভাগ্য। হতভাগ্য আর কি, বেশ তো ও বাড়ির সোফায় বসে ও বাড়ির চা খাচ্ছেন। আপনার অসুবিধা হচ্ছে? খারাপ লাগছে আপনার? আমার খারাপ লাগবে কেন? খারাপ তো লাগা উচিত আপনার। এবারে মেহমান হয়ে ও বাড়ির সোফায় বসে চা খাচ্ছেন। একটু চা খাবেন? আমি চা খাই না। বাহ, চা না খাওয়া মেয়ে আমার খুব পছন্দ। কি বললেন? সরি সরি, ভুল করে বলে ফেলছি, বাই মিস্টেক, সরি। আপনি আমার আব্বুর কাছে এসেছেন কি কাজে? আমি আসলে আপনার কাছে এসেছি। আমার কাছে কেন? সরি, মানে মানে ভুল করে বলে ফেলছি, বাই মিস্টেক, মিস্টেক। আপনি বড় বেশি বাই মিস্টেক কথা বলেন। আমি আসি। শুনুন, একটু সাবধানে যাবেন, গাড়ি ঘোড়া দেখে যাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। সো সুইট। এই যে সোফা পেলেন কোথায়? আসসালামু আলাইকুম। মিস চেরি ব্যবস্থা করে দিয়েছেন। চা? মিস চেরি, উনি এতক্ষণ আমার সঙ্গে গল্প করছিলেন, আপনাকে আসতে দেখে ভেতরে চলে গেছেন। আপনি আমার দিকে একই নজর দেখাচ্ছেন? আপনি আমার দিকে বদ নজর দেখাচ্ছেন কেন? প্লিজ আমার দিকে ন্যাক নজরে তাকান। ছাদে যাবার আগে তো আপনি আমার সঙ্গে বেশ আদবের সঙ্গে কথা বললেন, হঠাৎ এমন কি ঘটলো যে আপনি আমার দিকে বদ নজর দিচ্ছেন? প্লিজ আমার দিকে ন্যাক নজরে তাকান।
একজন ছিনতাইকারীর দিকে নেক নজর দেওয়া যায় না। ছিনতাইকারী না, ছিনতাইকারী। কোন বৃন্দাবনের কৃষ্ণ রে বাবা? হ্যাঁ, এই যে আসসালামু আলাইকুম। তুমি কোন বৃন্দাবনের কৃষ্ণ রে বাবা? হ্যাঁ, বলছি আঙ্কেল, বসেন বসেন প্লিজ, বসেন বসেন। আমি টুটু, সিলটুলি, ফরিদপুর থেকে এসেছি। কি হয়েছে আপনার? কি হয়েছে? এরকম ভেমড়ি গেছেন কেন? আমার কিছু ভালো লাগছে মিস্টার পটু। আপনি আপনি আমাদের বাড়ি অতিথি এসেছেন। দেখো কোয়েল, দেখো দেখো আমাদের বাড়িতে অতিথি হয়ে কে এসেছে। আমার কি যে ভালো লাগছে। চেরি, একটু ভেতরে যাও না, আমি একটু পটু ভাইয়ের সঙ্গে কথা বলবো। কি কথা? যাও না প্লিজ। ভাই ভাই, আমি আপনার দিকে যে বদনজর দিয়েছি সেজন্য আমাকে ক্ষমা করেন ভাই। আর আপনি আমার চেরির দিকে যে বদনজর দিয়েছেন সেটা তুলে নেন ভাই। আপনি আমার সর্বস্ব ছিনতাইকারী করবেন না ভাই। আপনি আমাকে ভুল বুঝেছেন। আপনি নিশ্চিন্ত মনে বাড়িতে যান। আপনার চেরি আমার ভাবি, আর ভাবি হলো মায়ের মতো। আপনি যান যান যান। আপনার কথা শুনে বড়ই নিশ্চিন্ত হলাম। ছেলেটা আমার জালিয়াত টালিয়াত না তো? আরে না না, ঠিক মতো বাজিয়ে তারপর ওকে কবজা করেছে। এখন চেরির সাথে ওকে বিয়ে দেওয়ার কথাটা কিভাবে বলবো সেটা বার করো। বার করো বার করো। আরে মার্জুল সাহেবের পাখি পরিবারের বুকে একেবারে তীর মেরে দাও, আর সব ফ্ল্যাটে ফ্ল্যাটে জানিয়ে দেবো। ইয়েস, সবাইকে জানিয়ে দিতে হবে মার্জুল সাহেবের হাসি এখন থেকে আমি হাসবো। কে হাসবে? কার হাসি কে হাসে? আমরা হাসবো। এখন আমি ফ্ল্যাটের লোকজনের সামনে মুখ দেখাবো কি করতে? কি অপমান, কি পরাজয়, কি লজ্জা! শুনলাম নাকি টেলিভিশনে আহমেদ সাহেব এটা নিয়ে একটা নাটক তৈরি করবেন। আমি কেন যে ছেলেটার কাছে সবকিছু শুনলাম না। কি হয়েছে তোর? তোর কি হলো আবার? আহা, কি সুন্দর, কি স্মার্ট ছেলেটা। আমি চা খাই না বলে আমাকে পছন্দ করেছে, আবার ভালোবেসে বলেছে সাবধানে যেও। ছি মা,
বাবা মার সামনে এসব কথা বলতে হয় না। ছি, তোমার জন্যই তো এরকম হলো। আচ্ছা আমার কি দোষ? তোর বাবা কি আমাকে আগে থেকে কিছু বলেছে? আমি কি করবো বলো, ঈদের পরে আসার কথা ছিল। বেটা ধুরন্ধর আছে, এসেছে এই বাড়ির জামাই হতে। ও বাড়িতে কি ওর একটা কিছু করো আপনি। হ্যাঁ আব্বু, যেভাবে হোক জান বাজি রেখে হলেও তুমি কিছু একটা করো। কি ব্যাপার, তোর আবার কি হলো? বাংলাদেশ হেরে গেছে বুবু। আচ্ছা, বাংলাদেশ টিমের কোচের টেলিফোন নম্বরটা কারো কাছে আছে? ওকে খেলার কয়েকটা কায়দা শেখাতে হবে। শোনো, তোমরা সবাই তৈরি হয়ে নাও, আমরা এখন আমাদের হবু জামাই উদ্ধারে যাব। মা, আমি একটা শাড়ি পরি। আম্মাজান, আম্মাজান, আবার হেঁচকি? মানে হেঁচকিটা তো তোমার ক্রনিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই তখন থেকে হেঁচকি মেরে শুধু আম্মাজান আম্মাজান করছো। কি বলবে বলো তো? আসলটা বলো। সরি আম্মাজান, বলছিলাম কি, এই আমরা যে ওই চেরির বিয়ের কথা বলেছিলাম, ওই পিএইচডি করার পাত্র আমরা পেয়ে গেছি। তোমার নাচ জামাই মা, তোমার নাচ জামাই ড্রয়িং রুমে বসে আছে মা, পিএইচডি। কিন্তু ওই চেরির সাথে ওর যে বিয়ে ঠিক করেছি, ও কিন্তু ওটা এখনো জানে না। জানে না মা, জানে, হ্যাঁ জানে না এখনো। বাহ, চমৎকার। পাত্র নিজেই জানে না যে সে পাত্র। ও মা, সেই জন্য তো তোমার কাছে এসেছি মা। তুমি তো সবকিছুই পারো। পারে না মা? সব পারে মা, সব পারে, সব বুঝিয়ে টুঝিয়ে ঠিক করবে মা। পারবে না? পারবো পারবো, পারবে বলেছে, পারবে বলেছে। এবারে তোমরা যাও। পারবে বলেছে তো। চলো 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 চলো। স্বাগতম, সুস্বাগতম পাখি পরিবারের সকল সদস্যবৃন্দকে হল পরিবারের সুস্বাগতম। কি সৌভাগ্য আমাদের, হ্যাঁ, আমাদের একটা আনন্দের সময় আপনারা পুরো পরিবার আমার বাসায় এসেছেন। হ্যাঁ, বসেন 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 বসেন। তুমি এদিকে যাও। আসেন ভাবি, আসেন, এখানে বসি। বসেন বসেন, স্বাগতম। কি বাবা, আমাকে হঠাৎ কদম বসি করার অর্থটা কি? কিছু না আঙ্কেল, এই গুরুজনদের ভক্তি। টিয়া মামুনি, দাঁড়িয়ে কেন? বসো মা। কেমন আছো তুমি? হ্যাঁ, বসো বসো বসো। ভালো না আন্টি? হ্যাঁ, একদম ভালো না। হ্যাঁ, ভালো না থাকারই কথা। কি মাজুর সাহেব, বলেছিলাম না বেশি বাড়বেন না, ঝড়ে ভেঙে যাবেন। এখন এখন কেমন লাগছে? হ্যাঁ, কার হাসি কে হাসে, কার পিএইচডি পাত্র কে পায়? যার পিএইচডি পাত্র সেই পাবে। দেখেন এখন সাহেব, আপনি আমার অতিথিকে ধরে পার পেয়ে যাবেন নাকি? হ্যাঁ, কোথায় কোথায় আমাদের অতিথি? পটু কোথায়? মা, পটু না, পুটু। ও পুটু, পুটু কোথায়? কোথায় কোথায় ওকে নজরবন্দি করে রেখেছেন আপনারা? আচ্ছা ভাবি, সারাদিন যাকে বাড়িতে ঢুকতেই দিলেন না, না খাইয়ে রাখলেন, এখন দেখে তার জন্য দরদ একেবারে উতলে উঠছে। দরদ তো উতলে উঠবেই। সে আমাদের অতিথি, আমার সবচেয়ে কাছের বন্ধুর ছেলে। তাকে আপনি আপনার বাড়িতে নজরবন্দ করে রেখেছেন। পুরো বিল্ডিং এর প্রত্যেকটি ফ্ল্যাটে ফ্ল্যাটে রটিয়ে দিয়েছেন। আমরা রটাইনি ভাবি, এইসব খবরের না
পা থাকে একেবারে দৌড়ে দৌড়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে চলে যায়, মনে হচ্ছে তীরটা বেঁধেছে আপনাদের। তীর বিধে একেবারে ধরাশাহী। কি মারজুল সাহেব বলেছিলাম না আমার সঙ্গে পাল্লা দিয়ে কখনো পারবেন না? এখন এখন হারে হারে টের পাচ্ছেন তো? বন্টু বোন। হ্যাঁ, মাছের তেলে এখন মাছ ভেজে নেব। ফিশ অয়েল, মাছের তেলে আপনাকে আমি মাছ ভাজাচ্ছি। দিন দিন আমাদের অতিথি আমাদের ফেরত দিন। হ্যাঁ দিন। হ্যাঁ আঙ্কেল, আমরা আমাদের পুটু ভাইয়াকে ফেরত চাই। আর তার বদলে দরকার হলে জামিন হিসেবে আমাকে এখানে রেখে দিন, আপনাদের মেয়ের জামাই বানান। চুপ কর। হ্যাঁ, ভেতরে জানোকে নিয়ে আসুন। পুটুকে আপনারা পাবেন না, সে এখন ফল ফ্যামিলির অতিথি। দেখেন 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 এখন তো সাহেব, হ্যাঁ আমি আপনাকে থানায় নিয়ে যাব। আপনি আপনি আমাদের অতিথিকে ছিনতাই করেছেন। আপু ছিনতাই না, ছিনতাই। ওই একই কথা, ছিনতাই। আপনি আমাদের অতিথিকে ছিনতাই করেছেন, আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো। আমাদের অতিথি ফেরত দেন, ফেরত দেন। কি কি বললেন? আপনি আমাকে জেলের ভাত খাওয়াবেন? জি। আপনি আপনি আমাকে জেলের ভাত দেখান? যদি আপোষে আসতে চান ভালো, যদি আসতে না চান আমরা আমাদের অতিথিকে টেনে নিয়ে আসবো। যান। অত সস্তা না, অত সস্তা না, বিনা যুদ্ধে দিব নাহি সুচাগ্র মেদিনী। বোঝেনি কি হয়েছে? কি হয়েছে? আপনারা এরকম পিকুলিয়ার ভাবে চিল্লাচিল্লি করছেন কেন? এই যে আমাদের বাবাজি, এসো 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 আরে এসো এসো। সেটাই ভালো মিস্টারি, সেটাই ভালো। এক ভাগ আপনারা নেবেন আর এক ভাগ আপনারা। খুব শখ না, দুবারিতে থাকারই শখ। ভাবি মায়ের মতো টানাবো, ভালো করে টানাবো। প্লিজ এইভাবে টানাটানি করে আমার জীবনটা ঝুঁকিপূর্ণ না করে আপনারা নিজেরা নিজেদের শক্তি পরীক্ষা দিন। ঠিক আছে, আপনাদের মধ্যে যারা জিতবেন, যারা বিজয়ী হবেন, আমি তাদের। ঠিক আছে, ভেরি গুড আইডিয়া। আমি রাজি, মানে আমরা রাজি। আমরাও রাজি, বলো না। আমরাও রাজি। হ্যাঁ বলো, কি শক্তির পরীক্ষা দিতে হবে বলো বাবাজি, বল। প্রথমে পাঞ্জা লড়াই। আপনি এবং আপনি, আপনারা দুজন একসাথে। প্লিজ আপনি যান। আসুন। আর আপনি এবং আপনি, আপনারা দুজন একসাথে প্লিজ। শুরু করবো? না, প্রথমে হাত ধরুন। দাঁড়াও, জ্যাকেটটা খুলে নিয়ে আগে প্লিজ। বসে নেবো? হ্যাঁ। আমার শাবাশ 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 জোরে জোরে বাবা। খেলা ড্র হয়ে গেছে, খেলা টাই। এখন কি হবে মিস্টার পুট্টু? আচ্ছা, উপায় আছে। এখন হবে রশি টানাটান, টাগ অফ ওয়ার। আরে গলায় বেঁধো না আমার। বাস আর লাগবে না। রেডি, স্টার্ট। 1 2 2 3। হেইয়ো মারো কিনা, হেইয়ো মারো, হেইয়ো হেইয়ো। এই যে তোমরা টানতেই থাকো, নিজেদের বড় করার জন্য প্রতিহিংসা পরায়ণ হয়ে তোমরা দড়ি টানতেই থাকো। আমি এখন মাঝখান থেকে কেটে দিলে তোমরা এমন পড়া পড়বে যার মাজা খাড়া করে তোমরা দাঁড়াতে পারবে না। দেই দেই কেটে দেব না আন্টি, না না আন্টি। তাহলে শোনো, আমি যে সমাধান দেব তা কি তোমরা মেনে নেবে? এটা ধর পুটু। জি দাদিমা। তোমার হাতে যে এনগেজমেন্ট রিংটা আছে ওটা কাউকে না দেখিয়ে তোমার হাতের মানে যে কোনো হাতের একটি মুঠোর মধ্যে ওটা নিয়ে তুমি তোমার হাতটা টান টান করে সোজা হয়ে দাঁড়াবে। চেরি এবং টিয়া তোমরা ওর সামনে যে দাঁড়াবে। হ্যাঁ, তারপর
পুটুর যে হাতের মধ্যে আংটিটা থাকবে ঠিক সেই হাতের সোজাসুজি যে যে দাঁড়াবে তার সাথে পুটুর বিয়ে হবে। যাও তোমরা দাঁড়াও। রেডি? খোলা। কাঁদিস নে বোন, আমার কি হবে? না কপালে কি চকচুরের জামা জুটবে না? কাঁদিস নে সোনা, তোর জন্য আমি ব্যবস্থা করছি। আর ডক্টরেট পতি, তুমি তোমার এই কোন বানেগা ক্রোড়পতি সেটা নিয়েই থাকো। কপাল কপাল। এই যে এমবিবিএস হোল্ডার, এদিকে এসো। এইটা নাও, নিয়ে আমার নাতনির হাতে খুব সুন্দর করে পরিয়ে দাও। যাও, দাও পরিয়ে।